হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে অলোক বারিক। আর অলোক বারিকের র্যাঙ্ক তো দেখতে পাচ্ছ 1400, আর ওবিসি র্যাঙ্ক 108, মার্কস 81.083। তো অলোক বারিক আমাদের অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচের স্টুডেন্ট, পুরো 1 ইয়ার ব্যাচ ছিল যেটা। আর ও ড্রপার ব্যাচের স্টুডেন্ট, পিওর ড্রপার, কোনো রকম নেই। তুমি তোমার জার্নিটা বলো, কোথা থেকে এসছো বা কিভাবে তোমার প্রিপারেশন ছিল এক বছরে। আমার নাম অলোক বারিক। আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, দাঁতনা এলাকার দিকে। তো আমি এখানে 1 বছর রেসিডেন্সিয়াল থাকতাম। আর আর আমি এখানে ওএফজিতে 1400 র্যাঙ্ক করেছি। মানে ওই কোন মান্থের দিকে এসেছিলে এখানে? আমি মেয়ের 10-এর মধ্যে ঢুকে গেছিলাম। আর মে 10 বলতে লাস্ট ইয়ার যেটা বোর্ড হলো, বোর্ডের পর ডব্লিউজি দেওয়া হয়েছিল, হুম। তারপরে কি র্যাঙ্ক বেরোনোর আগেই চলে এসেছিলে? হ্যাঁ, র্যাঙ্ক বেরোনোর আগে চলে এসেছিলাম, কারণ আমি চাইছিলাম যে যত জলদি পড়াটা শুরু হবে তত জলদি আমার পক্ষেই ভালো। কারণ আমরা তো বোর্ডের জন্য যখন ওএফজি দিচ্ছিলাম তখন তো প্রিপারেশন নিয়েছিলাম না। তো ওএফজির জন্য এতটা ভালো পড়াশোনা ছিল না। তো আমাদের এখানে আসে ইঞ্জিনিয়ারিং পড়াটা একটু বুঝতে টাইম লাগবে, সেজন্য আমরা ইংলিশ আগে থেকে ইংলিশ ইংলিশ। আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে ছিলাম। তো আমি তো আগে বলেছি, হয়তো বেঙ্গলি মিডিয়াম থেকে ছিলাম, তো আমাদের ইংলিশটা বুঝতে অসুবিধা হবে, তো আমরা আগে থেকে এসেছিলাম যাতে আমাদের সুবিধা হয়। আর ওখানে তোমার বোর্ড লেভেলে যে প্রিপারেশন করে কতটা এসেছিল? তোমার বাংলা বোর্ড ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলি। বেঙ্গলের তোমার বোর্ড লেভেলে পড়াশোনা করে লাস্ট ইয়ারে কত র্যাঙ্ক এসেছিল, কত মার্কস এসেছিল? ফার্স্ট ইয়ারে আমার এসেছিল 40 পয়েন্ট সামথিং, আর র্যাঙ্ক এসেছিল 12,900 মতো। তার মানে 40 মার্কস, হ্যাঁ, 14, 40 আর মার্কস। র্যাঙ্ক এসেছিল তোমার 12,000। 12,900। তো 12,000 থেকে 40 থেকে 81, মানে অলমোস্ট 100% ইমপ্রুভমেন্ট, ডবল মার্কস। আর র্যাঙ্কও দেখতে পাচ্ছ, ওটা ছিল কত, 12,000, হুম। ওখান থেকে 1400 র্যাঙ্ক, 1400 র্যাঙ্ক মানে এসেছে। একটা শূন্য কমে গেছে, অনেক বিশাল ভ্যারি করে। তো এই পুরো এক বছরের জার্নি তুমি কি করে করেছো? বাড়ির থেকে আসা অনেক স্টুডেন্ট বাড়ির থেকে আসছে এবছর পড়তে, তো তাদের জন্য কি গাইডেন্স, বা যারা আসতে চাইছে তাদের জন্য কিভাবে কি পড়াশোনা করতে হয়, বা তুমি কিভাবে জার্নিটা করেছো? তো যারা, আমি বলবো যারা ড্রপার ইয়ার, যারা ড্রপ নিবে, তো তারা প্রথমে এটা ভেবে আসো যে আমরা দেখো একবার যদি এসে রেসিডেন্সিয়াল থাকি, তবে তারা দেখুন 1 বছর পুরো থেকেই যায়। অনেক বাচ্চা আছে যারা মাঝখানে গিভ আপ মেরে নেয়। তো এরকম ভাবনা চিন্তা করলে না আসাটাই ভালো। আমরা 1 বছর পুরো শেষ পর্যন্ত পড়ে যাবে সেরকম ভেবে আসবে। আর আমরা তো এখানে বললাম যে আমরা মে মাসে 10 তারিখে চলে এসেছিলাম। তো আমি আমার যেটা বলবো পার্সোনালি, আমি প্রথম বাইরে থাকাটা আমার। হ্যাঁ, তবুও আমি স্যারের সঙ্গে ভরসা করে এসেছিলাম। স্যার বলেছে যে যে কোনো অসুবিধা হলে স্যার স্যার সবসময় সাথে আছে। তারপরে আর আমরা প্রথম 1-2 মাস একটু অসুবিধা হয়েছিল। তারপরে ধীরে ধীরে থাকতে 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 সব অভ্যাস হয়ে গেছে, জানাশোনা হয়ে গেছে। আর আমাদের পাশেই কোচিং সেন্টার। তো যখনই কোনো সমস্যা হতো, ইয়ে হতো, আমরা কোচিংয়ে চলে আসতাম। আর যখন বাড়িতে পড়তে ভালো লাগতো না, তখন তো কোচিং আমরা সবসময় আমাদের জন্য খোলা থাকে। ফ্রি টু আর পুরো 24 পুরো আওয়ার, টোয়েন্টি যখন ফোর যাবে। আওয়ার্স তুমি রাত 12টার সময় এলেও তোমার জন্য খোলা এমন থাকবে। দিন আছে আমরা 2টো 3টে পর্যন্ত রাত ক্লাস হ্যাঁ, হয়েছে। আমাদের ম্যারাথন হয়েছে, যারা দেখেছো তারা তো জানোই। আর এটা রাত কত পর্যন্ত ক্লাস ছিল? 3টে পর্যন্ত মনে হয় হয়েছিল। হ্যাঁ। এমনি তোমার ওই এই যে বাংলা স্টুডেন্ট যারা বাংলা মিডিয়ামে পড়ে, তাদের অনেকে ভাবে যে বাংলা থেকে হবে না। এবার তুমি দেখো এখানে যেই টার্মগুলো হয় সেগুলো তো ইংলিশেই হয়। হ্যাঁ, তুমি কিভাবে ওভারকাম করেছো বাংলা থেকে ইংলিশ? তো আমরা যখন প্রথম প্রথম ক্লাস করেছিলাম, প্রথম 2-3টা ক্লাস পুরো ক্লাসটা আমাদের মাথার উপর দিয়ে গেছে। কোনো ইংলিশের ছোট ছোট টপিক যায়, যেরকম হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার, এগুলো আমরা কিছু বুঝতামই না কি জিনিস। তো আমরা তবুও গিবাম বাড়িনি, ধীরে ধীরে জেনেছি জেনেছি। 2-3টা ক্লাস করেছি, তো 1 মাস 1.5 মাস প্রথম অসুবিধা হবে ইংলিশটা পড়তে, একটু মনে হবে যে না আমরা কিছু পারবো না, কোনো কোশ্চেন বুঝতে পারবো না। কিন্তু গিবাম মারলে হবে না, প্রথম প্রথম অসুবিধা হবে। তারপরে এখন যখন আমরা এখন বরঞ্চ বাংলায় অসুবিধা হয়, ইংলিশে অসুবিধা হয় না। বোর্ডে যা ফাইনালি ডব্লিউবিজি হ্যাঁ, এক্সাম কোন ল্যাঙ্গুয়েজে দিয়েছিলে? আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিয়েছিলাম। বাংলা বুঝতে অসুবিধা হচ্ছিল বরঞ্চ, কিন্তু ইংলিশে বুঝতে অসুবিধা হয়নি। প্রথম 1 মাস প্রবলেম হবে, এটা সবার ক্ষেত্রে, বেঙ্গলি মিডিয়াম থেকে যারা আসছো। তো আমি বলবো গিভ আপ মারতে না, আর ইংলিশ আরামসে ধীরে 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 তোমাদের হ্যাবিট হয়ে যাবে। ইংলিশ করা উচিত, কারণ ইন ফিউচার ইন ইঞ্জিনিয়ারিং, ইন ফিউচার তো লাগবেই ইংলিশ। ইঞ্জিনিয়ারিং এ পুরোটা ইংলিশে হবে। আর মেনলি হচ্ছে কন্টেন্ট, ইংলিশের যেই কন্টেন্ট তুমি পাবে সেটা বাংলা মিডিয়ামের, মানে বাংলা রিটেন কন্টেন্টটা নেই। খুব হ্যাঁ, রেয়ার বই আছে যে ডব্লিউপি যেই লেভেলের বই বানায়। তো এবার তুমি এখানে যে প্রিপারেশন চলছিল, কন্টেন্টটা কি আপ টু মার্ক ছিল, বা ওটা নিয়ে বলো কন্টেন্ট সম্বন্ধে। কন্টেন্ট কতটা এটা বলে না, ডব্লিউপি যেই মেন, মানে এক্স্যাক্টলি কন্টেন্টটা কি লেভেলের ছিল? কন্টেন্ট তো আমাদের ডাব্লিউজি লেভেলেই ছিল। এবং হুম। বলতে গেলে কি ডাব্লিউজি লেভেল একটু আপই ছিল, যাতে সেই কন্টেন্টটা পড়লে তোমার ডাব্লিউজি সহ সহ তোমার জেইমেন ক্লিয়ার হয়ে যেতে পারে, এমন ব্যাপারটা আর কি। তুমি যদি সেই কন্টেন্টটা পড়ে নাও, তাহলে ডাব্লিউজি তোমার কাছে তেমন কিছু হবে না, মানে পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, এক্সামটা আর কি। তুমি যেই মেনও দিয়েছো, যেই মেন আমি কোয়ালিফাই, জেইমেন দিয়েছি, অ্যাডভান্স দিয়েছি। ডিফারেন্স বলো
দুটোতেই তো কোয়ালিফাই হয়ে দুটো ভাই গেছে, কোয়ালিফাই হয়েছে। অ্যাডভান্সের র্যাঙ্ক বেরোক। আর হচ্ছে ডব্লিউবিজেই আর জেই মেনের মধ্যে ডিফারেন্সটা যদি বলো ভালো করে। ডাব্লিউজেই যেই মেন তুই বলতে গেলে পুরো আলাদা রকম এক্সাম, একটা সিবিটি এক্সাম, একটা ওএমআর বেস এক্সাম। আর দুজনের কোশ্চেন প্যাটার্ন আলাদা থাকে, দুজনের কোশ্চেন মার্ক ডিস্ট্রিবিউশন আলাদা থাকে, সব কিছু পুরো আলাদা। আর কন্টেন্টটাও একটু আলাদা আলাদা থাকে। আর সারা কন্টেন্টে তুমি ডাব্লিউজি সারা কন্টেন্ট পড়লেও তোমার যেই মেন কিছু বেরিয়ে যাবে, এই লেভেলে ক্লাসে জেই কন্টেন্ট থাকে। মেনেরও পিআইকিউ করানো হয়। যেই মানে পে করানো হয়, সব কিছু করানো হয়, যে ডাব্লিউজি ক্লাসে যেই মানে পে করানো হয়, যাতে তোমরা সেই স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেনগুলো এলে তোমরা করতে পারো পরীক্ষা হলে। এখানে তুমি কোনোদিন মানে এনজয়মেন্ট কিরকম হয়েছে, মানে পড়াশোনা কোনোদিন চাপ লেগেছে? না, সত্যি কথা বলতে গেলে আমরা তো এখানে 1 বছর ধরে আছি। হয়তো প্রথম 1 মাস আমাদের ভয় লাগতো একটু, যে স্যার কি বলবে না বলবে। কিন্তু যখন ধীরে ধীরে আমরা থাকি এখানে, জানি স্যার একদম পুরো ফ্রেন্ডের মতো মিশে, বড় দাদার মতো। আমাদের যে কোনো সমস্যা হলে, সে বাড়ির সমস্যা হোক, যা সমস্যা হোক, মানে যেখানে থাকছো ওখানে প্রবলেম হলে, বা তুমি কোনো ডাউট ফাউট, যখন তোমার যা সমস্যা হবে তুমি স্যারের কাছে এসে বলতে পারো। আর পড়াটা এমন না যে খুব চাপের পড়া, তুমি খুব মানে ইজিলি জাস্ট কি বলবো, মানে তোমরা এনজয় করবে পড়াটাকে পুরো। এমন না যে পুরো চাপে পড়তে হবে, পড়া হেল একটা পুরো একদম, এমন ব্যাপারটা না। খুব সারা মানে তোমরা দেখেছো, হয়তো যারা দেখেছো তারা অনেক সময় দেখেছো যে আমাদের এখানে মাঝে মাঝে সব রকম অনুষ্ঠান হয়, টিচার্স ডে ফিচার্স ডে হুম। সেলিব্রিটি, মানে স্টুডেন্ট বার্থডে সেলিব্রেশন হয়। মানে কোনো রকম ডিমোটিভেটের ব্যাপার নেই। ডিমোটিভেট ব্যাপার নেই, তোমরা খুব জ্যাসো ফুলি পড়তে মোটিভেট ফোকাস থাকে। থেকে পড়তে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। আর এবার লাস্ট ফিনিশিং যেটা আমার জানার, ওই এক্সাম এক্সপিরিয়েন্সটা কি, আর তুমি ফাইনালি এক্সাম এক্সপিরিয়েন্সের সঙ্গে তুমি কি বুঝতে পেরেছো, বা কি কি মিস্টেক হয়েছে প্রিপারেশন জার্নিতে, আর যেটা হচ্ছে তোমার আরো ভালো র্যাঙ্ক হওয়া উচিত, এরকম হওয়ার থেকে আরো বেটার হতো। যেই লেভেলের অলোক স্টুডেন্ট, আরো ভালো র্যাঙ্ক হওয়া উচিত ছিল, আন্ডার 1000 বা আন্ডার 500। কি কি মিস্টেক করেছো যার জন্য অতটা ভালো হয়নি? এটা ভালো র্যাঙ্ক, তবু কেন কেন হয়নি অতটা? সত্যি কথা বললে আমি তো মক টেস্ট দিয়েছি, এবং মক টেস্টে আমার ভালো, প্রথম প্রথম কম এসছে, মাঝের দিকে যেমন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমার মক টেস্ট খুবই ভালো হতো। আমি 120 প্লাস 150 137 এমনি অনেক মার্কসই পেয়েছি। বাট আমার ভুলটা যেটা হয়েছে, সেটা আমি লাস্টের দিকে একটু বাড়ি চলে গেছিলাম। তো সেটা ঘরের একটা মায়ের লেগে যায়। তো এখানে আমার পরে আসে, আমি আবার যে মক টেস্ট দিয়েছি ওখানে আমার নাম্বার আসেনি, তো কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি আমার ব্রেক হয়ে গেছে। ওটা যেন কেউ করবে না, তো তোমাকে এখানে আমার পুরোপুরি সবচেয়ে বড় ভুল হয়েছে। কনসিস্টেন্সি থাকতে হবে। ওই বাড়ি থেকে আসার পরে আমার মার্কস ইমপ্রুভ হয়নি, এখন আরো আমি ডিমোটিভেট হয়ে গেছি। তারপরে আর একটা এক্সাম হল প্রেসার বলে থাকে একটা, ওইখানে আমি এক্সাম হলে গিয়ে একটু ঘাবড়ে গেছি আর কি। যদি কেউ নিজেকে কাম রাখতে হবে এক্সাম হলে, আমি গিয়ে এক্সাম হলে ঘাবড়ে গেছি, আমাকে বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, এমনি মাইন্ডসেট চলে এসেছে, বেশি মার্কস পেতে বেশি হবে। মার্কস পেতে হবে। তো আমি সেই চক্করে অনেক মানে কি, ম্যাথে যেমন আমি কম অ্যাটেম্প করেছি, আর কেমিস্ট্রির দিকে আমি বেশি অ্যাটেম্প করে ভুল করে ফেলেছি। তোমরা সেই ভুলটা করবে না। যেমন আমি ম্যাথে একটু কম অ্যাটেম্প করেছি বলে, ওইটা আমি গ্যাপ মেকআপ করার জন্য আমি কেমিস্ট্রিতে বেশি অ্যাটেম্প করতে গেছিলাম। তো ওটা বেশি অ্যাটেম্প করতে গিয়ে ওখানে ভুল হয়ে গেছে। সিলি তোমরা এই মিস্টেক। ভুলটা করবে না, মানে আমি যে ভুলটা করেছি আশা করি পরবর্তী স্টুডেন্ট যারা সেই ভুলটা না করবে। মানে শুধু নলেজ হলেও হবে না, তোমাকে প্রপার, প্রপার ইয়ে এবার দরকার। প্রপার স্ট্র্যাটেজি, এক্সাম প্রেশার, ওর জন্য তোমার দরকার হিউজ মক টেস্ট। মক টেস্ট যত যত মক বেশি টেস্ট দেবে। দিবে তোমার পক্ষে তত ভালো হবে। আর প্রতিটা মক টেস্টের ওই দিনই, যদি পারো তুমি ওই দিনই মক টেস্ট সলিউশন করে হ্যাঁ নেবে, একদম, এটা সবচেয়ে বড় কথা, মক সবচেয়ে ভালো। টেস্টের সলিউশন যেন পেন্ডিং না থাকে, এনি হাউ যেখান থেকে হোক সলিউশন করো। না হলে আমি আছি, কোনো না কোনো ভাবে মক টেস্টের যেন হ্যাঁ, সলিউশন পেন্ডিং মক না টেস্টে থাকে। রেখে দিবে না, যেদিন মক টেস্ট হয়েছে 1-2 দিনের মধ্যে যেন মক টেস্টে পুরো কোশ্চেন ক্লিয়ার হয়ে যায়, না হলে আরো পরে যখন মক টেস্ট হবে তখন সব ডিউ থেকে যাবে। একবার একটা মক টেস্টের সলিউশন হলে পরের মক টেস্টে ওটা হেল্প হবে, ওই টাইপেরই প্রচুর হেল্প কোশ্চেন হবে, আসবে, প্রচুর ওই হেল্প হবে। টাইপেরই। এই করতে করতে তোমাদের ভয়টা দূর হবে। আর ফাইনালি ফিউচার প্ল্যানিং কি আছে, আর কোন ডিপার্টমেন্ট মোটামুটি হয়ে যাচ্ছে তোমার এই র্যাঙ্কের উপর বেস আমাদের করে? র্যাঙ্কে দেখা যাচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটা হয়ে যেতে পারে। আর তা না হলে আরো যাদবপুরে অনেক ব্রাঞ্চই আছে, বাট আশা করি ইনস্ট্রুমেন্টটা হয়ে যাবে। ওটাই তোমার মানে ড্রিম আছে আপাতত? আপাতত ওইটাই টার্গেট আছে আর কি, হুম। ওটা হয়ে গেলে আমি খুশি হব। হ্যাঁ, আর যদি তোমার ধরে নাও আইআইটি তে কোনোভাবে হয়ে যায়, তাহলে তুমি কি প্রিফারেন্স করছো? আইআইটিতে হয়ে গেলে আমার মনে হয় নিয়ে নেওয়া উচিত, কারণ আইআইটিতে প্রথম কিছু, মানে প্রথম ফার্স্ট ইয়ারটা একটু কষ্ট করে নিলে তুমি ব্রাঞ্চ চেঞ্জ করে হায়ার ব্রাঞ্চেও যেতে পারো। আর যেহেতু হবে না। যেহেতু হবে না সেটা, আইআইটি জানো তো, আইআইটির নামটাই কাফি, হ্যাঁ ঠিক। আইআইটি টেক। ঠিক আছে, তো ওদের লাস্ট অ্যাডভাইস কি দেবে ফাইনালি? তোমরা যারা দূরে থাকো, আমি বলবো অনলাইনে পড়া হয় ঠিক আছে, বাট অনলাইনে তুমি সেরকম নিজেকে সামলে রাখতে পারবে না। তুমি ইউটিউবে যাবে, একটা কন্টেন্ট দেখবে, হাজার কন্টেন্ট থাকবে, নিজে তোমার কি বলবো ওটাকে, কনসিস্টেন্স মানে কি বলে, কনসিস্টেন্সি তোমার মেনটেন থাকবে না, তারপরে ডাইভার্ট হয়ে যাবে, ডাইভার্ট হ্যাঁ হয়ে যাবে। ডিভিয়েট হয়ে যাবে। তার ব্যাপার হচ্ছে ওই যে যেগুলো হয় না, একটা টপিকের উপর অনেক ভিডিও আছে। অনেকগুলো একাডেমি খোলা থাকে, অনেকগুলো সেন্টার থাকে, তো
প্রাইভেট হয়ে যাবে। তো আমার মনে হয় যারা প্রপার ডাব্লিউবিসিএস কে গাইড মানে আগে করতে থাকতে চাও, তারা অফলাইন এসে কোচিং নিলে বেটার হয়। অফলাইন তুমি পার্সোনাল গাইডেন্স পাবে, এটা সবচেয়ে বড় কথা। তোমার ফিনান্সিয়াল কন্ডিশন কি খুব ভালো ছিল ফ্যামিলি? না, আমার আমার ফ্যামিলির কন্ডিশন খুব ভালো ছিল না। আমি খুব কষ্ট করে এখানে থেকেছি। খাওয়া দাওয়া এরকম করে আমার মান্থলি ভালোই খরচা হয়ে যেত। তবুও তুমি যে লেভেল থেকে এসছো, এখান থেকে অনেক বেটার, অনেক ভালো থাকে, তবুও হ্যাঁ, তারা অনলাইন করে, তাই না? মানে তুমি কেন প্রেফার করলে অফলাইনটাই, কেন প্রেফার করলে? ফ্যামিলি তো কন্ডিশন তো ভালো ছিল না। হ্যাঁ, ওর ফ্যামিলি ধরে নাও মান্থলি 10,000, মানে অনেক বড় ব্যাপার হ্যাঁ। তোমার কাছে। তো ওখান থেকে তুমি কি মনে জোর নিয়ে বা বাড়িতে কিভাবে বলে তুমি করলে এটা? আমার ঘরের লোক এরকম এন্টারপ্রেনার ব্যাপারে বুঝে না, তো হুম। আমি তো জানি এসব ব্যাপারে কি লাইন আছে। তো আমি বলেছিলাম যে আমি এরকম সব জায়গায় পড়তে চাই, ওখানে ফিস কম আছে আর পড়ানো ভালো হয়, ডাব্লিউজির জন্য ভালো কোচিং একটা আমার দেখায়। তো আমি বলেছিলাম ঘরের লোক বললো ঠিক আছে দেখা যাক, দিয়ে এসে কথাবার্তা বলে এখানে থাকলাম আর কি। ওকে। তো সবাই ভালো করে পড়াশোনা করো আর ভালো র্যাঙ্ক করো, নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন করো। আর যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তাদের জন্য অল দ্য বেস্ট। আর তোমরা যারা পড়াশোনা করতে চাইছো নেক্সট ইয়ারে, তারা কিন্তু প্রথম থেকে শুরু করে দাও, লেট করলে তোমার র্যাঙ্ক হবে না। অলরেডি ও বলছে যে এপ্রিলে এক্সাম হয়েছে, ও মে থেকে শুরু করে দিয়েছে, আর অলরেডি এটা কিন্তু জুন চলছে। ওকে, টাটা, বাই বাই।